একটা কথা মাথায় রাখবেন, বিপদ কারো বলে আসে না, সমস্যা সংকট কারো বলে আসে না। সবার জীবনে ভক্ত দেবতা অসুর দানব মানব সবার জীবনে আসে। তবে আপনারা নিরীক্ষা করে দেখবেন, সমস্যা আসবে, একটু চোখ বন্ধ করে একটু নাম করে নেন, একটু সময় কাটিয়ে দেন, তো দেখবেন আপনি সমাধান পেয়ে যাবেন। দিক ভ্রান্ত হবেন না, ভেঙে পড়বেন না। কোনো কিছু স্থায়ী নয়, কোনো কিছু স্থায়ী নয়। সিনেমার পর্দা সাদা, সিনেমা হলে সিনেমার পর্দা হচ্ছে সাদা। যখন আমরা সিনেমা বা পিকচার দেখি তখন কত রং দেখি, কত ঘটনা দেখি, হাসি কাঁদি আমরা, কিন্তু ওটা কোনো ঘটনা না, ও তো রটনা। পর্দা সাদাই আছে। যখন সিনেমা শেষ হয়ে গেল পর্দা যেমনই তেমনই থেকে গেল। তা আপনার লজ্জা পায় না যে এই পর্দার দিকে তাকিয়ে আমি কত হাসলাম, কত কাঁদলাম, কত ভয় পেলাম, কিন্তু পর্দা তো সাদাই আছে। এরকম সংসার পর্দাটাই এরকম। কত কিছু ঘটবে, কত কিছু রটবে, তুমি স্টিল থাকো, তুমি স্থির থাকো, এসেছে চলে যাবে। অতিথি যেমন বেশিক্ষণ থাকে না, বিপদ সুখ দুঃখ কোনোটাই স্থায়ী নয়। এটি হচ্ছে সত্য কথা। কোনোটার জন্য বিচলিত হইও না। এসেছে আনন্দ, ওতে টলে যেও না, কারণ আনন্দও থাকবে না, ও চলে যাবে। দুঃখ, দুঃখ এলে ভেঙে পড়ো না, ও থাকবে না, ও চলে যাবে। এই জন্য তোমাদের বলি, আমার ভাইয়েরা আমার বোনেরা যারা আমার সঙ্গে হরিনাম গাইছ এই বুড়হন গ্রামে, তা তোমাদের বলি ভয় পেয়ে যেও না, হাতে তালি দিয়ে হরিনাম করো। আর তারপরে কে বেঁধে নিয়ে যায়, কে কি করে সে পরের কথা। হরিনাম করো। এ সংসার বড় কৃপণ আছে, সংসার বড় কৃপণ। সারা জীবন খাটলেন, যখন মানুষ মরে যায় কি হয়, মনে করুন আমি 5 ভরির একটা আংটি পরে আছি, পরে মরে গেলাম, পরে মরে গেলাম। আপনারা বলুন তো, আংটিটা নিয়ে শ্মশানে যাবে না কি হবে? আংটিটা খুলবে না, তাই না? আপনাদের এখানে খুলে না, বলে কাপড় শুদ্ধ খুলে না। আমাদের এখানে পরশুদিন একজন মারা গেল, জানে, সে নূতন শাল কিনেছে। সে বলে গেল, শালটা আমার পছন্দের জিনিস রে, তোরা কেউ নিস নি কি? তা সে শাল, তার মেয়েরা বলছে নূতন শাল পুড়িয়ে দেবে, আমি নিয়ে নেব। তা হিচ মেরে বাবার শাল গা থেকে খুলে নিল। এরা কি কৃপণ বলুন তো। বাবা এত দিয়ে গেল, এত করে গেল, তাকে শালটাও গায়ে দিয়ে যেতে দিল না, খুলে নিল। আংটি তো অনেক আগে চটকা মেরে নেবে। কিছু কিছু জিনিস আছে দেখবেন, এই কেউ সারা জীবনে আত্মীয় স্বজন আসে না, কিন্তু মরবার সময় সবাইকে ডাকতে হয়। তো এই মর অবস্থা খবর দিলেই দেখবেন, যাদের 4টা মেয়ে থাকে তারা দেখবেন সারা পাড়া কাঁপিয়ে, ও গো বাবা গো, তোমাকে কি আর চোখের দেখা দেখতে পাবো না গো। তখন লোক ঘরে থেকেই বলে দেবে এই মেজো মেয়ে আসছে, মানে চিৎকার করে কাঁদে। তারপরে বড় মেয়ে আসছে, সেজো মেয়ে, ছোট মেয়ে। বাবা আর বেশিক্ষণ বাঁচবে না, খুব সাঁই সাঁই করছে। সেই সময়
দেখতে পেয়েছে বাবার হাতে দুটো আংটি থেকে গেছে, সোনার আংটি। বড় মেয়ে দেখলো ও ছোটই নিয়ে নেবে, ও চালাক বেশি। তা বড় মেয়ে আংটি খোলার কিরকম কায়দা দেখুন, আপনারা শিখলেও শিখতে পারেন, কাজে লাগবে। হ্যাঁ, সে বাবার বুকে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। ও বাবা গো, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ গো। ওই কাঁদছে, চিৎকার করছে, আর এদিকে আংটি সাপ্লাই খুলছে। আমার গুরুদেবকে নিয়ে, আমার গুরুদেব আমাকে বললেন যে চল একটা জায়গায় ভাগবত করবি, মৃত্যুকালে মানুষকে ভাগবত শোনাতে হয়। গেলাম, কিন্তু সেখানকার লোক বলছেন ভাগবত খুলবেন না, কারণ উনি মরে যাবেন, আমরা বরং দুটো কথা বলেনি, টাকা পয়সা কোথায় রেখেছে, ভাগবত টাগবত করতে হবে না। গুরুদেব আমি দাঁড়িয়ে আছি, ভাগবত আর করতে দিল না, কান্নাকাটি পড়ে গেল, চলে যাবেন। তার ছেলেরা বলছেন বাবা বাবা, বুকে চাপ দিচ্ছে আর বলছে তাহলে টাকা পয়সা কোথায় রাখলে? বাবা মরে যাবে, তার টাকার কথা, হরি কথা আর হলো না। এবার বুঝুন, ওই মেয়েরা আংটি নেওয়ার জন্য বুকে ঝাঁপ দিয়ে আংটি খুলছে। ভাবুন তো, কাদের জন্য এত করলে? যাদের জন্য এত রেখে গেলেন, তারা শেষের দিনে একবার নাম শোনালো না। এই সংসারের জন্য আমরা এত করছি গো, আমরা এত করছি। কৃপণ দুরজন বিফলে সে বিনু, কৃপণ দূর বিফলে সে বিনু। কৃপণ দুরজন বিফলে সে বিনু, ওই কৃপণ দুরজন বিফলে সে বিনু। এ দিন জমিনি জাগিরে, চপল সুখ লব লাগি। ভজ খুঁড়ে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বিন্দ। ভজরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। আমি যেটা বুঝতে পেরেছি, সারা জীবন কীর্তন করে আজ তো প্রায় শেষের দিকে পৌঁছে গেলাম, সেটা হলো এই, সংসারে যে যা করছেন করেন, ছাড়বেন না, আরো বাড়ান, কিন্তু চালাকি বিদ্যাটা রাখুন, যে যার কাজ করে নেবার কথাটাও রাখুন, না হলে ঠকে যেতে হবে। কারণ এখানকার কানাকড়ি আমাদের সঙ্গে যাবে না। আজকে যে প্রণাম করে আপনারা এই জায়গাটায় বসেছে, এখন যে কথাগুলো চলছে, এইটাই কেবল আপনার আমার সঙ্গে থাকবে, এর বেশি কোনো কিছুই যাবে না। এই দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। তরইতে ইহ ভাব সিন্ধুরে, তরইতে ইহ ভাব সিন্ধুরে। ভজ খুঁড়ে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণা বিন্দরে। ওই ভজরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। বলো চাঁদ কাজী কি?
চাঁদ কাজী কি? হ্যাঁ ঠিক আছে বলো। এই কয়েদিকে এনেছি, এই সেই হারেস যা হিন্দু মুসলিম সবাইকে জ্বালিয়ে ছাড়ছে, হরি নাম দিয়ে দলে দলে লোক তার দলে আসছে। একে এনেছি হুজুর, বেয়াদবকে ওইখানে ছেড়ে দাও। এই এখানে এলে কি করতে হয় তাও তোমার জানা নেই। এখানে এসে সালাম দিতে হয়। আমি রাজা, আমি চাঁদ কাজী, আমাকে সালাম দিতে হয়, এটাও তোমার জানা নাই। হারেস বলে সালাম তো আপনারাই করেন না, আমি করি। সকালে করি, দুপুরে করি, সন্ধ্যায় করি, সব সময় সালাম করি, প্রণাম করি, সালাম করি। ঈশ্বরকে মানুষকে সব সময় প্রণাম করি। আপনাকে আপনি রাজা বলে নয়, আপনাকে মানুষ বলে আমি মনে মনে সালাম দিয়েই দিয়েছি। বেয়াদব কোথাকার, শিষ্টাচার জানে না। এই শোনো, তুমি জাতিতে কি বলো? প্রশ্নের উত্তর দাও। মুসলিম না হিন্দু না খ্রিস্টান, কোনটা? আগে আমি মানুষ। হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করা হলো কোন জাতি? আগে মানব জাতি। এ পৃথিবীতে ওই একটাই জাতি, সেটা হচ্ছে মানব জাতি। এখানে না হিন্দু আছে না মুসলিম আছে, এটা মানুষের গোড়া। আর এটা গোড়া ধর্ম, এটা কোনো ধর্ম নয়। এই জন্য আমি যেটা জানি সেটা হচ্ছে, আমি জাতি হচ্ছে মনুষ্য জাতি। শোনো, তুমি ভুলে যেও না বালক, তুমি অল্প বয়স, তুমি আল্লাহ নাম করো, কৃষ্ণ নাম হিন্দুর নাম তুমি ছেড়ে দাও। মহারাজ কিছু মনে করবেন না, আল্লাহ ঈশ্বর গড যাই বলে সবই তো এক, সবই এক। আল্লাহ ঈশ্বর ভগবান গড একই, আগে একই। কি করে হলো বাবা? এই যেমন মনে করুন, হিন্দুরা জলকে কি বলে? কি বলে? জল বলে। আর মুসলিমরা জলকে কি বলে? ওরা পানি বলে। আর খ্রিস্টরা জলকে কি বলতে পারে? ওয়াটার বলবে। তাহলে তিনটে নাম পাওয়া গেল, ওয়াটার, জল আর পানি। আপনি বলুন তো মহারাজ, এই তিনটে জিনিস কি আলাদা? এ তো এক। কেউ বলে বৃষ্টি পড়ছে, কেউ বলে পানি পড়ছে, কিন্তু মূলত তো এক। বলে তাহলে কি কোনো আলাদা নেই? না, জলের কোনো কালার নেই, জলের কোনো কালার নেই। যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপ ধারণ করে। তাই একই জনকে কেউ আল্লাহ বলছে, কেউ ঈশ্বর বলছে, কেউ ভগবান বলছে, কেউ গড বলছে। বলুক না, তিনি তো এক। যে যার যেটা ভালো লাগে সেটাই বলতে পারে। আগে হুজুরে বড় পেয়াদব, আপনাকে জলের মতো বুঝিয়ে দেবে, আপনি একে শাস্তি দেন। শোনো হারেস, তোমার কথা ধরেই তোমাকে বলি, আল্লাহ নাম ঈশ্বরের নাম যদি এক হয়, আমি মেনেই নিলাম ঈশ্বর আল্লাহ এক, তাহলে তুমি ঈশ্বরের নাম বাদ দিয়ে আল্লাহ নাম নিলেই তো হয়। একই তো। আল্লাহ ঈশ্বর যদি একই হয়, তাহলে আল্লাহ নাম নিতে আপত্তি কথা? মহারাজ এটাও একটা কথা। এক যদি হয়, ওটা ছেড়ে এটা নিলে আপত্তি কথা। যেমন মনে করুন, এই তিন যা, যা বুঝেন এখানে যা কেউ বলে? যা মানে কি? এই তিন ভাইয়ের তিন বউ,
আরে যা বলে না, আমাদের ওখানে বলে, আপনাদের এখানে বলে না, ওই একই রকম। ভাগ্য ভালো, তিন যা বাজারে বস্ত্রালয়ে গেছে, মানে কাপড়ের দোকানে গেছে। এই তিন যাকে অনেকগুলো শাড়ি দিয়ে দিয়েছে, না যেটা পছন্দ সেটা। তাই বড় যা বলছে, যাই বল তাই বল, হলুদ কালারের শাড়ি, লাল পাড়, এটাই সবচাইতে ভালো। মেজ যা তখন বলে, কি যে তোর পছন্দের ছিরি, আহা, সবুজ শাড়ি, খয়রা পাড়, হ্যাঁ এটাই সবচাইতে ভালো। ছোট তখন বলে, তোদের কারোরই পছন্দ ভালো নয়, আমার এটাই ভালো। ইয়লো মানে হলুদ শাড়ি আর কালো পাড়, এটাই ভালো লাগে। এবার দোকানদার তখন বলে, আপনারা ঝগড়া করবেন না, দরকার হয় তিনটে শাড়ি তিনজনের, বলে ওই ভালো, ওর যেটা ভালো লাগে ও নিক, আমার যেটা ভালো লাগে আমি নেব। তাহলে কটা শাড়ি বিক্রি হলো? শাড়ি তিনটে, কিন্তু কালার যার যেটা পছন্দ সে সেটাই নিল। হুজুর আপনি বিচার করুন, তারা কি ভুল করলো? বলে না, যার যেটা ভালো লেগেছে সেটাই নিয়েছে, আপনি ধরে নেন। আল্লাহ আর ঈশ্বর এক, কিন্তু আমার ঈশ্বরের নাম ভালো লাগে, তাই আমি হরি নাম। হ্যাঁ, এটা ভালো লাগার ব্যাপার আছে, যার যেটা ভালো লাগে। একটা নামে নিষ্ঠা করুন, আপনি পেয়ে যাবেন, কাজ হয়ে যাবে। দুর্গা, কালী, সরস্বতী, কৃষ্ণ, শিব, যাকে ভালো লাগে আপনি ধরুন, নিষ্ঠার সহিত জপ করুন, সকল প্রাপ্তি হবে। শুধু মুক্তি হবে না, ভক্তি হবে না, যা সবকিছু সংসারের যাবতীয় জড় বস্তু প্রাপ্তি হয়ে যাবে না, যদি নিষ্ঠার সহিত একজনকে ধরতে পারে। এই জন্য নিষ্ঠাটাই বড়, কোন নাম নিলেন সেটা বড় নয়। তাহলে তুমি কি বলছো, তুমি হরিনাম ছাড়বে না? আগে না, প্রাণ গেলেও ছাড়ব না। খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি না ছড়ব এই মধুর হরিনাম। খণ্ড খণ্ড হয় যদি মোর প্রাণ, তথাপি না ছাড়িব এই মধুর হরিনাম। খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি না ছড়ব এই মধুর হরিনাম। তথাপি না ছড়ব এই মধুর হরিনাম। দেহটা টুকরো টুকরো হয়ে যাবে, তবু আমি হরিনাম ছাড়ব না। ভক্তমণ্ডলী মায়েরা, আবার বছর হরিনাম হবে, আপনারা আমরা অনেকেই চলে যাব, পৃথিবীতে হরিনাম হবে, কিন্তু বুঝে মরতে পারলাম না হরিনামটা কি। কি করে বলতে পারেন? দেহটা যদি খণ্ড খণ্ড হয়ে যায় তাও কোনো অসুবিধে নেই, কিন্তু তবুও আমি হরিনাম ছাড়ব না। কে আছিস? তোমার কত বড় সাহস, হরিনাম তুমি ছাড়বে না, আমি তার ব্যবস্থা করছি। এই যে এই শোনো পাইকেরা, এদিকে এসো। 5 জন মিলে একে ধরে নিয়ে যাও, 22টা বাজারে একে কষাঘাত করবে, বেত্রাঘাত করবে, চাবুক মারবে। 22টা বাজারে এর প্রাণ বেরিয়ে যাবে, মরে যাবে, তবে গিয়ে তোমরা বাঁচবে। এ যদি বেঁচে থাকে তাহলে তোমরাই মরবে। যাকে ধরে নিয়ে যাও, বারবার বলবে হরিনাম ছাড়। যদি ছেড়ে দেয় তাহলে ওকে ছেড়ে দিও, যদি না ছাড়ে
তাহলে ওকে তোমরাও ছেড়ো না। এই নির্মম অত্যাচার আজ থেকে 500 বছর আগে এই পশ্চিমবঙ্গের মাটিতে ঘটে গেল ঘটনা। সে জায়গা আজও আছে, বুড়হন গ্রাম আজও সেই জায়গা যেখানে ঠাকুর হরিদাস জন্ম নিয়েছেন। তাই চাঁদ কাজী অর্ডার দিয়ে দিলেন, একে 22টা বাজারে মেরে মেরে এর বদন থেকে হরি নাম কেড়ে নাও। শুরু হলো দণ্ড দেওয়া, হরি নাম ছাড়, হরি নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, সামান্য দুঃখ পেলে ভগবানকে ভুলে যাই, সামান্য আঘাত পেলে ভগবানকে বলি তুমি দয়াময় নও, আমি তোমার নাম গাইছি, আমার এত কষ্ট কেন? যারা চুরি করে, যারা লোককে কাঁদায়, তারা কত ভালো আছে, আমার এত দুঃখ কেন? আমি তো তোমার নাম গাই। ভুল ভুল। হরিদাস ঠাকুরকে দেখে শিখতে হবে,
ইনি নামের আচার্য, নামাচার্য, ইনি গুরু। আপনাদের মনে থাকার কথা আমি বলেছিলাম, কিভাবে হরিনাম গাইব, একজন গুরু দরকার। সেই গুরুকে এই আচার্য, এই হরিদাস। হ্যাঁ, নাম কিভাবে ধরে রাখতে হবে দেখুন তিনি কি বলছে। তাকে মারছে, সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না, সমানে মেরে যাচ্ছে। একবারও কাউকে বলে না ভাই মেরো না, আরো মারো, জোর করে মারো। তোমরা আমাকে মেরে মেরে আমার প্রাণ কেড়ে। সারা রাস্তায় হাজার হাজার নরনারী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি নিষ্ঠুর এরা, কত নিষ্ঠুর! এদের কি মায়া দয়া নেই, এদের কি মায়া! হরি আমার মানস, হরি আমার মানস, সন্তাপনাশীতে ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, সুখে থাকো সুখময়। এদের কথা শুনবেন না ঠাকুর, তুমি যেখানে আছো সেখানে থাকো। এই যে এরা কাঁদছে, ভাবছে আমার কষ্ট হচ্ছে না ঠাকুরটা, এই আমার কর্মফল, আমি অপরাধ করেছি, তাই আজ আমি মার খাচ্ছি, এটা তোমার দোষ নয় ঠাকুর। হরি আমার মানুষ সন্তাপনাশীতে ইথে যদি তোমার দুঃখ হয়, ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনাশীতে ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? ওগো দয়াময়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, সুখে থাকো সুখময়। করি আমার মানস সন্তাপনাশীতে ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনাশীতে ইথে যদি তোমার দুঃখ হয়। এমন একটি পথ দেখিয়ে গেলেন ঠাকুর হরিদাস। দুঃখের শেষেই তো সুখময় বন্ধু দাঁড়িয়ে থাকে। কি পেলেন? হরিকে যে ভালোবেসেছেন, কি দিলেন আপনি? কতটা কষ্ট পেয়েছেন আপনি জীবনে? ছেলে মেয়ের জন্য কত কি করলেন,
বিনিময়ে কি পেলেন আপনি? তারা আপনাকেই কাঁদালো। আর হরির জন্য আপনি কত কষ্ট পেয়েছে, ভগবানের জন্য আপনি জীবনে কি দিয়েছে, কি দিয়েছে তিনি? হরিদাস ঠাকুর এই বিপদে ভগবানকে আসতে না বলছে। আমাকে ওরা মারছে, একটা কথা ঠাকুর আমি অনুরোধ করব, যদি আসো তো এসো, আমাকে রক্ষা করার জন্য নয়। ওরা আমাকে মারছে, তুমি ওদের দোষ নিও না, ওদের দোষ নিও না, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। ওরা জানে না, ওরা পেটে দুটো খাওয়ার জন্য রাজবাড়িতে কাজ করে। আমাকে মারলে ওরা টাকা পাবে, ওদেরকে পেতে দাও ঠাকুর। আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? এসো না দয়া। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, যারা ভগবানকে ভালোবাসে তারা নিজেরা দুঃখ পাবে, তবু ভগবানকে দুঃখ পেতে দেবে না। আপনাদের একটা ছোট্ট কাহিনী বলি, বুঝতে সুবিধে হবে। একদিন ভগবান কৃষ্ণ আর অর্জুন এক রাস্তা দিয়ে ছদ্মবেশে যাচ্ছে। দেখি একজন ব্রাহ্মণ রাস্তায় বসে আছে, তার কোমরে ছুরি, শুকনো ঘাস খাচ্ছে। তিনি সাধু, কিন্তু তার কোমরে একটা ধারালো ছুরি। তা অর্জুন বলছেন যে কৃষ্ণ, ইনি যদি সাধু হবে তাহলে ছুরি কেন? তো কৃষ্ণ বলেন, ওনাকেই জিজ্ঞাসা করো। তাই যে সাধু বাবা, কি হয়েছে, কোথায় যাচ্ছেন যান, কোনো প্রশ্ন করার দরকার নেই। আগে না, মানে আপনি তো সাধু মানুষ, তাহলে আপনার কাছে একটা চাকু কেন, ছুরি কেন? ওটা কাজের জন্য, আমি 3 জনকে হত্যা করব বসে আছি। অর্জুন বলে, ঠাকুরজি এ তো তাহলে মহাখুনি, 3 জনকে খুন করবে বসে আছে, তাহলে ইনি সাধু হলেন কি করে? ভগবান কৃষ্ণ বললেন, জিজ্ঞাসা তো করে দেখি কাকে কাকে মারবে। সাধুজি, তাহলে আপনি এই 3 জনের মধ্যে কে কে এবং তাদের দোষ কি, কেন আপনি খুন করবেন বসে আছে? সাধুজি বলেন, একান্তই যদি শুনতে চান তাহলে শুনুন। প্রথম জন হচ্ছে প্রহ্লাদ মহারাজ, ওই যে হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ। ওকে যদি আমি এই তেমাতার মোড়ে পাই, ওকে আমি খুন করে ফেলব। অর্জুন বললেন, ব্রাহ্মণ, প্রহ্লাদ মহারাজের আবির্ভাব হয়েছিল সত্য যুগে, এটা কলিযুগ। আর এই কলিযুগে প্রহ্লাদ মহারাজকে মানুষ প্রণাম করে, আর আপনি তাকে খুন করবেন কেন? বলে, ওর একটা দোষ আছে। কি দোষ? এই দেখলেন, এই জায়গাটা দেখেন ভালোবাসা কি জিনিস। তা বলছেন ওর দোষটা কি? ও হরি ভক্ত, ঠিক আছে, তাহলে হরিনাম গাইবার একটা সময় নাই। ওর বাবা ওকে যখন আগুনে ফেলে দিল, মনে করুন তো, আগুনে হরিনাম গাইছে। প্রহ্লাদ আগুনে পড়ে হরি নাম গাইছে, আর আমার হরি গোলক ছেড়ে প্রহ্লাদকে জড়িয়ে ধরেছে। আগুনটা কার গায়ে লাগলো? ভগবানের গায়ে লাগলো। প্রহ্লাদ বেঁচে গেল। আগুন, তাপ, জ্বলন্ত আমার গোবিন্দের গায়ে লাগলো।
আপনারা কে আমি জানি না, বিচার করে বলুন তো ওকে কারা ভক্ত বলে, যে নিজের সুখে থাকলো ভগবানকে ডেকে আগুনে ফেলে দিল। ও জানে না আমার ভগবানের কত কষ্ট হলো। অর্জুন কেঁদে ফেললে, তাই তো এমন ভালোবাসা তো আমাদের নেই। বিপদে পড়ে বরং ভগবানকে ডাকি, দেখা দাও, কৃপা করো বলি। কিন্তু সত্যি তো তাই, যাকে ভালোবাসি তাকে কি দুঃখে টেনে আনতে আছে? তাকে সুখের দিনে ডাকতে পারি, কিন্তু দুঃখের দিনে কেন ডাকবো? আচ্ছা, এটা বুঝে গেল। এবার বলুন তো আর দুজনকে, এই তো একজন বললে, বলে শোনো এই তিনজনের মধ্যে একটা মেয়ে মানুষ আছে, তাকে যদি আমি এখানে পাই ওকে আমি জ্যান্ত মেরে ফেলবো। বলে সে মেয়েটাকে, তার নাম দ্রৌপদী। হ্যাঁ, কৃষ্ণ এ তো আমাদের ঘরে ঢুকে গেল, আর দ্রৌপদী তো আমার স্ত্রী। সাধু, তা দ্রৌপদী কি এমন করলো যে আপনি দ্রৌপদীকে মারার জন্য? ওই মেয়েটা তো মানে যত রাজ্যের গোড়া, দোষের গোড়া। কেন, কি করেছে? ওই যে যখন তোমার স্বামী অন্যায় করলো, পাশা খেললো, তোমাকে পণ রাখলো, কিন্তু ওই মেয়েটার যখন বস্ত্র হরণ হলো, ও আমার গোবিন্দকে ডাকলো, আর আমার গোবিন্দ তখন ভোজন করছিলেন। ভোজন ছেড়ে দিয়ে দ্বারকা থেকে ভগবান ছুটছে দ্রৌপদীর কাছে। এবার আপনারাই বলুন, ওই মেয়েটা নাকি ভক্তিমতী, কি করে হলো যে ভগবানকে এক মুঠো খেতে দিল না? ওই সময় কেউ ডাকে, এই নিয়ম কিন্তু আজও পালন হচ্ছে। ভগবানের দুটো জিনিস দেখতে নেই, একটা হচ্ছে শয়ন আর একটা ভোজন। যখন ভগবানের ভোগ হবে দরজা বন্ধ করে দিতে হয়, আড়াল করে দিতে হয়, এটা দেখতে নেই। ভগবান যখন শয়ন করবেন, ওই শয়ন মন্দিরে উকি মারতে নেই, ওগুলি দুর্লভ, ওটা দেখতে নেই। তাই ব্রাহ্মণ বলছে, ওই মেয়েটাকে যদি আমি কোনোদিন পাই, ওকে আমি খুন করব। এই প্রেমের কথা শুনে অর্জুনের নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। কৃষ্ণ এ তো ঠিকই বলছে, এটা তো প্রেম নয়, এটা তো ভালোবাসা নয়। আচ্ছা, ব্রাহ্মণ দুজনের কথা বললেন, আর একজনকে বলে সে হতভাগা। বলে নামটা বলুন না। বলে তার নাম হচ্ছে অর্জুন। অর্জুন তো কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ গেলাম, এ তো আমার নাম বলছে। বলে সেটাই তো কথা, কেন কেন অর্জুন কি করেছে জিজ্ঞাসা করো না। ও তো চিনতে পারছে না আমরাই যে অর্জুন আর কৃষ্ণ, ও তো জানতে পারছে না, জিজ্ঞাসা করো। অর্জুন বলছেন, আচ্ছা ব্রাহ্মণ, অর্জুন কি করলো? ও তো কৃষ্ণ সখা, কৃষ্ণের প্রিয়জন। বলে হ্যাঁ, কে যে বলে প্রিয় আমি তাই তো বুঝি না। ও কি করে প্রিয় হলো, ভক্ত কি করে হলো? বলে কেন? বলে আচ্ছা বলুন তো, ভগবান রথের সারথি হয়, ও ভগবানকে সারথি করে
ও উপরে বসে আছে, ওর পায়ের তলায় ভগবান বসে আছে। আবার কিরকম মজা দেখো, ওই হতভাগা অর্জুন আমার কৃষ্ণকে বলে ওদিকে চলো, এদিকে চলো, সামনে চলো, ব্যাকে এসো। কৃষ্ণের আদেশ ব্রহ্মা পালন করে, আর এ অর্জুন কিনা কৃষ্ণকে আদেশ করে। ওকে যদি একবার পাই আমি মেরে। অর্জুন বলে কৃষ্ণ পালিয়ে চলো। এ চিনতে পারেনি, সেই ভালো, না হলে তো মেরে ফেলতো। হ্যাঁ, তা অর্জুন বলছেন ব্রাহ্মণ, এখন তোমার ইচ্ছে করছে তোমার পায়ে পড়ে ক্ষমা চাইব। তুমি ঠিকই বলেছ, এটা ভালোবাসা নয়, এটা প্রেম নয়। যাকে ভালোবাসবো তাকে বিপদের সম্মুখে টেনে আনতে নেই। তাই আজকের লীলায় ঠাকুর হরিদাস বলছে, প্রভু তুমি এসো না, তুমি এই বিপদে এসো না, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, শুধু এদেরকে কৃপা করো যারা আমাকে মারছে। এদের অপরাধ নিও না, অপরাধ নিও না, এদের অপরাধ নিও না, এরা কিছুই জানে না, অপরাধ নিও না, এরা কিছু জানে না, অপরাধ নিও না। এরা কিছু জানে না, এদের অপরাধ নিও না, এরা কিছু জানে না, এদের অপরাধ নিও না। আমার যা হওয়ার তাই হবে, অপরাধ নিও না, আমার যা হওয়ার তাই হবে, অপরাধ নিও না। বলো ঠাকুর হরিদাস কি, জোরসে বলিয়ে ঠাকুর হরিদাস কি। একদম। এখন হরিদাস ঠাকুরকে মেরে মেরে গায়ের মাংস কেটে কেটে ঝুলছে। ঠাকুর হরিদাস, এ কি আপনার লীলা? আপনি প্রভুকে জানান, কেন আপনি এত মার খাচ্ছে? কেন? হরি নাম করলে কি তার এত দুঃখ হয়, এত কষ্ট হয়? দেখুন ঠাকুর হরিদাস কি সুন্দর একটি কথা বললেন। না না, কষ্ট কথা, এই যে দাগ দেখছো, চাবুকের দাগ, মাংস কেটে ঝুলছে, এটা অন্য কিছু নয়। আমি অলংকারে পড়েছি, অলংকারে পড়েছি। হলুধ্বনি হরিধ্বনি নিদাই গৌর হরিব। অলংকারে পড়েছি, গোবিন্দের দেওয়া আমি অলংকার পড়েছি, গোবিন্দের দেয়ায় অলংকার পড়েছি। আমি নাম গাই বলে অলংকার পড়েছি, নাম গাই বলে অলংকার পড়েছি। কে বলে হরি নামের অলংকার, অলংকার পড়েছি, এই হরি নামের অলংকার। তোরা যে যা কেন বলো না হে, যেন জন্ম জন্ম চলিতে পারি। কে বলে গৌর হরি হরি বলে, আহানি তাই গৌরাঙ্গ বলে, আনি তাই গৌরাঙ্গ বলে অলংকারে পড়েছি। তোরা যে যাই আমায় বলো না কেন, অলংকার পড়েছি। যাই আমায় বলো না কেন, অলংকার
আছি। একটা জিনিস যেটা ঘটলো সেটা কি, 22টা বাজারে যারা মারল তারা ক্লান্ত হয়ে পড়ল, তারা ভেঙে পড়ল, কিন্তু যাকে মারা হলো এতগুলো লোক মিলে সে কিন্তু মাটিতে পড়ছে না, গায়ের রক্ত ঝরে যাচ্ছে, যেন রক্তের চাদর গায়ে দিয়েছে বেচারা, তবু হরি নাম গেয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ তিনটে বাণী, হরে কৃষ্ণ নাম ছাড়, এখন দুটো বাদ চলে গেছে, শুধু একটাই বলছে, যারা মারছিল তারা ক্লান্ত হয়ে পড়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরিদাস ঠাকুর বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বল 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 বল, হরে কৃষ্ণ বলে যা, হরে কৃষ্ণ বলে যা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম একটু বলো রাম রাম। হাত তোলো ভাই, সকলে হাত তোলো, নিতাই গৌর প্রেমানন্দে। মুসলমানরা যারা মারছিল তারা বলে, ভাই তোর হরি নামের আনন্দের সীমা নাই, এতে যে কি আছে বুঝতে পারি না, ভালো লাগে, কিন্তু ভালো লাগলে তো হবে না, মহারাজ বলে দিয়েছে তোমাকে মারতে হবে, মেরে প্রাণ নিতে হবে, তবে আমরা বাঁচব। এখন কি করব ভাই হরিদাস, তুমি তাড়াতাড়ি মরে যাও না ভাই। হরিদাস বলে, আমি মরে যাব, তোমরা তো মেরে মারবে। বলে, যতই মারছি তুমি তো বেঁচে যাচ্ছ। ভজ খুঁড়ে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দির নন্দন অভয় চরণ বিন্দরে। ভজ খুঁড়ে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দির নন্দন অভয় চরণ বিন্দরে। হয়ে গেল হরিনাম, আর গাইতে হবে না বাবা, আর নাচতে হবে না। এবার চলো, এইবার জেলে বসে ডাল ভাত খাবে, চল।
তোমরা কারা ভাই? পরে বুঝতে পারবে ভাই আমরা কারা। চাঁদ কাজীর পাইক, তিনি আদেশ করেছেন তোমাকে বেঁধে নিয়ে যেতে হবে। তা আমার অপরাধটা কি? তুমি মুসলিমের ছেলে হয়ে হরিনাম কীর্তন করছো, এই তোমার অপরাধ। চলো তোমাকে আমরা বেঁধে নিয়ে যাব। কেঁদো না ভাই, কেঁদো না, আমাকে বেঁধে নিয়ে যাচ্ছে, তা তোমরা কেঁদো না, এটা কাঁদার জিনিস না, এর পিছনে মঙ্গল আছে। আমাকে কোনোদিন বাঁধা যায় না, এর পরেও কোনোদিন বাঁধা যাবে না। এ সংসারে তো তারাই কাঁদে কোন পরিস্থিতিতে পড়ে যারা অজ্ঞান। তোমরা দুঃখ পেও না, আমি আবার আসব, আমি আবার তোমাদের সঙ্গে হরিনাম গাইব। এ হরিনাম কোন সঙ্গীত নয়, হরিনাম চেতনার জিনিস। হরিনাম হচ্ছে স্বয়ং ব্রহ্ম, হরিনাম হচ্ছে স্বয়ং ঈশ্বর। এটা কেবল উন্মাদনার জিনিস নয়, একটু নাচলাম, একটু গাইলাম, একটু মজা করে নিয়ে আবার খেলাম, ঘুমিয়ে গেলাম, এটা সে জিনিস না। এটা যুগে যুগে স্বয়ং ভগবান প্রচার করেন, শিখিয়ে যান, দেখিয়ে যান, এটা সেই জিনিস যা মানুষ গ্রহণ করবে। গ্রহণ করলে সে মানবত্ব থেকে দেবতায় পরিণত হবে। এই জন্য এটা নিয়ে কোনো ভাববার দরকার নাই, কোনো কিছুর করার দরকার নেই। অভয় চরণার বিন্দু। হ্যাঁ বাবা, সে অভয় চরণ বলো আর ভুভয় চরণ বলো, এখন তুমি চরণটা ফেলে ফেলে কয়েদখানার দিকে চলো। শীতয়া তপ বাত বরিশন এদিন যামিনী জাগি। ওই শীতয়াতপ বাত বরিশন এদিন যামিনী জাগি রে। শীতয়া তপ বাত বরিশন এদিন যামিনী জাগি রে। ওই শীতয়াতপ বাত বরিশন এই দিন যামিনী জাগি রে। এই হরিনাম চোখের ঔষধ, চোখের ঔষধ। হ্যাঁ, হরিনাম কীর্তন করো, বুঝতে পারবে কে আপন কে পর, কোথায় ছিলে কোথায় যাবে। একা আসো, একাই যাবে, কি নিয়ে যাবে? এতদিন তো তুমি কিছুই করোনি, চোখ খুলে যাবে, এই সেই হরিনাম। পুত্র পরিজন নিয়ে দিন রাত্রি খেটে মরছ, শেষকালে কি নিয়ে যাবে? কেউ সঙ্গে যাবে না, কেউ। নিতাই গৌর হরিব। এই দিন যামিনী জাগি রে। কৃপণ দুরজন বিফলে সে বিনু। কৃপণ দুরজন বিফলে সে বিনু। একটা কথা মনে রাখা দরকার, তো সেটা বলি। সেটা হচ্ছে আগে হিন্দুর হরিনাম গাইছে, তার সঙ্গে মুসলমানের ছেলে তারাও হরিনাম গাইছে। আগে হুজুর, একটা তাড়াতাড়ি কিছু না করলে এ তো বাড়তে থাকবে। তা ব্রাহ্মণগণ, আপনাদের নালিশ কি? বলে হুজুর ওই একই নালিশ, ওই উচ্চস্বরে সবাইকে নিয়ে দল বেঁধে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যদি হরিনাম করে, ছেলে মেয়েদেরকে আর ধরে রাখতে পারি না, সবাই হরিনামে যোগ দিচ্ছে, হাতে তালি দিয়ে কীর্তন করছে। আপনারা বলুন কি করে সমাজ। ঠিক আছে, ঠিক আছে, তা আপনারা কি চাইছেন? কি করলে আপনাদের মন? আগে হুজুর ওকে ওকে শাস্তি দিন, ওকে পাইক দিয়ে ধরে এনে কয়েদে পড়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে আপনাদের ধর্ম পালন করুন, ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি।
ভজ রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজরে মনু শ্রীনন্দের নন্দন অভয় চরণ বিন্দরে। তালি বাজা। ভজ রে মন শ্রীনন্দ। হারেশ ভাই বল ভাই, আমরা শুনছি কানা ঘুষোয় আমাদেরকে ধরে নিয়ে যাবে, তোমার ভয় লাগছে না হারেশ দা? এ পৃথিবীতে সবাই কর্ম ফলে আসে আর যায়, কাউকে ভয় করার দরকার নাই। হ্যাঁ, আর যার নাম গাইছো তিনি, তাকে সবাই ভয় করে, স্বয়ং যম পর্যন্ত ভয় করে। আমরা সেই হরি নাম গাইছি, ভয় কিসের? অভয় চরণা বিন্দরে এ অভয় চরণার বিন্দরে। ভজ খুঁড়ে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ওই ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বিন্দরে। দুর্লভ মানব জনব শত সঙ্গে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। তরইতে হো ভব সিন্ধুরে। রইতে ভব সিন্ধুরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণা বিন্দরে অভয় চরণা বিন্দরে। ওই অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। হরি বল। ভয় করবেন না, হরিনাম গাইতে গিয়ে ভয় করবেন না। কে কি বলবে, কে কি করবে, ভয় পাবেন না। ভয় পর্যন্ত যাকে ভয় পায় সে হচ্ছে হরি, সে হচ্ছে হরি নাম, তাকে ভয় পাওয়ার কিছু নেই। ওই ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই,